নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে আমি কোয়েল। আসছি বিস্তারিত খবরে। থানার ওসির নামে মারধর করার অভিযোগ। সুসাইড নোটে লিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। মৃতের নাম কিরণ মণ্ডল ওরফে শঙ্খ। ঘটনাটি বীরভূমের মল্লারপুরে। আজ সকালে বীরভূমের মল্লারপুরে থানার মহুরাপুর গ্রামে তার নিজের বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের কাছ থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে। সেই সুসাইড নোটে মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের নাম উল্লেখ করা হয়েছে। সুসাইড নোটে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য দায়ী মল্লার থানার বড় বাবু রাজকুমার দাস। আমাকে ফাঁসানো হয়েছে, পুরোপুরি সাজিয়ে কেস দিয়েছে। উনি অনেকজনকে ফাঁসিয়ে অনেকজনের জীবন নষ্ট করেছে। মল্লারপুর থানার পুলিশ, বিশেষ করে রাজকুমার দাস যেন শাস্তি পায়। আমার মরার পিছনে কারোর হাত নেই, শুধু মল্লারপুর থানার রাজকুমার দাসের জন্য মরছি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে ডাকাতির ঘটনায় মল্লারপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সে। প্রায় এক মাস আগে জেল হাজতে ছিলেন শঙ্খ মণ্ডল। গত 15 জুলাই তিনি জামিনে মুক্তি পান। আজ সকালে তার মহুরাপুর গ্রামের মাটির বাড়ির দোতলা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মল্লারপুর থানার পুলিশ। হ্যাঁ, খুব বলেছে, 4 দিন ধরে গিয়েছি, সকাল থেকে রাত্রি 8টা পর্যন্ত থেকেছি থানাতে। দিয়ে তারপরে ওকে 4 দিন থাকার পর সোমবার দিন রাত্রিতে ও কেসটা সাজানোর পর মঙ্গলবার দিন আবার কোর্টে পাঠিয়ে দেয়। দিয়ে কোর্টে থাকার পর 28 দিন জেল হয়। দিয়ে এই গত বুধবার দিন ওর জামিন হয়। জামিন হওয়ার পর ওর খুব টেনশন যে আবার আমার কবে কোন দিন তুলবে আর করবে, বয়স কম পড়ছিল। দিয়ে এই লেগে কালকে রাত্রিতে আমাকে বলে, বাবা ওখানে মাংস পাঠিয়ে দাও। মাংস পাঠিয়ে দিলাম, আমি সাঁইথিয়া থেকে পাঠিয়ে দিলাম। রান্না টান্না করে খাওয়া দাওয়া করে সকালবেলাতে ওর মা সেন্টার করে অঙ্গনারী। দিয়ে তখন ও 8টার সময় ও যাবে, আর আমি বাড়িতে তিসিগুলা মেলছিলাম, রোদ করেছে। দিয়ে তারপরে ওর মা আবার আমাকে বলো, তুমি একবার ওকে দেখে এসো। তখন গিয়ে দেখছি এই পরিস্থিতি। দরজা লাগানো ছিল না, দরজা খোলা ছিল। কিসের সঙ্গে দিয়েছে? কিসের সঙ্গে দিয়েছে? এই যে ব্যান্ডেজ বাঁধে না সব, হ্যাঁ, ওই ওই কাপড়ে, ওই কাপড়ে। কিসের সঙ্গে দিয়েছে? সিলিং ফ্যান? মাটির বাড়ি, কড়ি আছে, কাঠের কড়ি, সেই কড়িতে। আচ্ছা, কি ওই মানে পুলিশ মল্লা সুসাইড কোনো নোট উদ্ধার হয়েছে? কিছু লিখে গিয়েছে আপনার ছেলে? হ্যাঁ, কি লিখেছে? কি লিখেছে সেটা আপনাদেরকে এখন আমি বলবো না, যা করা পুলিশের উপর করব। পুলিশ যা লিখেছে ও 5 পাতা লিখে গিয়েছে। আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ এটা পুলিশ ওকে সাজিয়ে কেসটা করেছে, করে ওর টেনশনে ও এটা মারা গেল। কোন থানার পুলিশ? মল্লারপুর থানা। আপনারা এখন কি চাইছেন? হ্যাঁ, পুলিশের বিরুদ্ধে যে সেটা বাড়ি যায়, গিয়ে বাড়ি থেকে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেছেন? না, এখন করিনি। হ্যাঁ, সুসাইড নোটে কার নাম লিখে গেছে? হ্যাঁ, সুসাইড নোটে কার নাম? পুলিশের, কেবল পুলিশ। আচ্ছা, আর কাউরি কিছু করেনি। অফিসারের নাম উল্লেখ করেছে? তা সেটা আমি অত ভালোভাবে দেখিনি। 5 পাতা। অন্য কারোর মানে আপনার ছেলের সঙ্গে অন্য কোনো মেয়ের সম্পর্ক ছিল? না, না, জানতেন না? না। আপনি কি? আমি বাড়িতে চাষ করি। আপনার ছেলেকে কি কেসে ধরেছিল পুলিশ? আরে বাবা, ধরা কেসটা তো কিছুই নয়। ট্রেনের টিকিট পেয়েছে, টিকিটটুকু ছিঁড়ে ফেল দিয়েছে। বলি, বাবা টিকিটটা থানাতে ছিঁড়ে ফেল দিলে। টিকিটটা দেখালাম যে আমি বাড়ি আসছি, টিকিটটুকু ছিঁড়ে ফেল দিয়েছে। কি কেস দিয়েছিল? দিয়ে ওই যে বললাম না, 28 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 28 তারিখ শুক্রবার, 28, 29, 30, 31 তারিখে রাত্রি 1:30টার সময় নিয়ে গিয়ে কেন্দ্রীয় ব্রিজে গিয়ে ওই সব হাতে ধরিয়ে
তখন কেসটাকে সাজিয়ে দেয়, তাছাড়া কিছু করতে পারছেন না, সাজাতে পারছেন না। আমরা একটা সুসাইড নোট পেয়েছি যেটা আপনার ছেলে লিখেছে। হ্যাঁ তাতে লেখা আছে মল্লারপুর থানার বড়বাবু হ্যাঁ রাজকুমার দাসের জন্য আমি মরলাম, এটা কি ঠিক? হ্যাঁ, ওর জন্যই, কার জন্য? ওই বড়বাবুর জন্যই। কেন বড়বাবুর ওপর জন্য কেন মারা গেল? বড়বাবুই ধরেছে।